2009 সালের দুর্নীতি দমন কমিশনের করা অর্থ পাচারের মামলায় 2013 সালের 17 নভেম্বর তারেক রহমানকে খালাস এবং গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছরের কারাদণ্ডাদেশ দেয় বিচারিক আদালত। পরে খালাসের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে দুদক। হাইকোর্ট তারেক রহমানের খালাসের রায় বাতিল করে মামুনের সাজা বহাল রাখেন। লন্ডনে অবস্থান করায় রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাননি তারেক রহমান। তবে আইনি লড়াই চালিয়ে গেছেন গিয়াসউদ্দিন আল মামুন। বৃহস্পতিবার যার রায় দেন আপিল বিভাগ। আজকে অ্যাপেলেট ডিভিশনের ফুল কোর্ট প্রিজাইডেড বাই অনারেবল চিফ জাস্টিস এবং উনি আমাদেরকে নির্দোষ সাব্যস্তে গিয়াসউদ্দিন আল মামুন সাহেবকে এই মামলায় খালাস দিয়েছেন। প্রধান আসামি খালাস পাওয়ায় সহযোগী আসামি তারেক রহমানও খালাসের সুবিধা পেয়েছেন বলে জানান আইনজীবীরা। 2002 সালের একটা রিপিলড আইনে এই মামলাটা করা হয়েছিল এবং তারেক রহমান সাহেবের বিরুদ্ধে কোনো অভিযোগই নাই। ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা খরচ করলে যে মানি লন্ডারিং হবে, দ্যাট ইজ অ্যান আনহার্ড অফ প্রপোজিশন ইন দ্য লিগাল এরিনা, যার ফলে অ্যাপিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ পুঙ্খানুপুঙ্খানু বিচার করে এই মামলায় জনাব তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনকে এই মামলার দায় হতে অব্যাহতি দিয়েছেন। আর দুদকের আইনজীবী জানান, মামলায় যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। উভয়কেই 7 বছর করে জেল দিল মানি লন্ডারিং আইনে, আর ওই 40 কোটি টাকা 2 ভাগ করে 20 কোটি করে দিল। সেইটার এগেনস্টে গিয়াসউদ্দিন মামুন এই অনারেবল অ্যাপিলেট ডিভিশনে আপিল করল। এই আপিলে আজকে যেটা রায় হলো, এটা মেনলি বেসিসটা হচ্ছে যে লিগাল ফর্মালিটিজ যেগুলো আছে, প্রসিডিউরাল ল, এগুলো সঠিকভাবে ফলো করা হয়নি। এইটা হচ্ছে প্রধান কারণ। এর আগে 2016 সালের 21 জুলাই বিচারিক আদালতের খালাসের রায় বাতিল করে তারেক রহমানকে 7 বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট। একই সঙ্গে 20 কোটি টাকা জরিমানা করা হয়। তবে আপিল বিভাগের এই রায়ে নির্দোষ প্রমাণ হলেন তারেক রহমান। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।